বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। তোমরা নিশ্চয়ই জানো, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এমন কিছু ম্যাচ হয়েছে যেখানে মাঠের লড়াই সমস্ত হিসাব নিকাশ, প্রেডিকশন আর বাঘা বাঘা ফুটবল পণ্ডিতদের ভবিষ্যৎবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছিল। ফুটবল ইতিহাসের পাতায় এগুলোকে বলা হয় গ্রেটেস্ট আপসেটস, যা ফুটবল বিশ্বকে একদম স্তব্ধ করে দিয়েছিল। এবং আজ ফুটবলের রথী মহারথীদের এই মহা সম্মেলনে স্মরণকালের 10টি বড় আপসেট নিয়েই আজকের ভিডিও। 1. কাতার বিশ্বকাপ 2022। ম্যাচটি ছিল সৌদি আরব এবং আর্জেন্টিনার মধ্যে। সমর্থক এবং বিশেষজ্ঞরা ভাবছিল কত গোলের ব্যবধানে আর্জেন্টিনা জিতবে ম্যাচটি। নিশ্চয়ই 4-5 গোল তো অবশ্যই, নাকি আরও বেশি। কিন্তু বিশ্বকে হতবাক করে দিয়ে উল্টো সৌদি আরব জয়লাভ করে 2-1 গোলে। অনেকের মতে এই ম্যাচটির চাইতে বেশি অপ্রত্যাশিত আপসেট ওয়ার্ল্ড কাপে আগে কখনো ঘটেনি। ঘটনার প্রেক্ষাপট: লিওনেল মেসির আর্জেন্টিনা তখন টানা 36 ম্যাচ অপরাজিত থেকে কাতারে বিশ্বমঞ্চে নামে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিল ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা সৌদি আরব। কি হয়েছিল সেই ম্যাচে? মেসি প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র 5 মিনিটের ব্যবধানে সালে আল শেহরি ও সালেম আল দাউসারির দুটি জাদুকরী গোল পুরো স্টেডিয়াম স্তব্ধ করে দেয়। সৌদি আরবের ডিফেন্স আর গোলরক্ষকের বীরত্বে আর্জেন্টিনা ম্যাচটি হেরে বসে। ম্যাচটিকে বর্তমান সময়ের সবচাইতে আনএক্সপেক্টেড আপসেট হিসাবে গণ্য করা হয়। 2. 1990-এর বিশ্বকাপের সবচাইতে স্মরণীয় এবং আরেকটি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আপসেট অফ ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি ছিল ক্যামেরুন এবং আর্জেন্টিনার এই ম্যাচ। প্রেক্ষাপট: 86-র বিশ্বজয়ী ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা তখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আফ্রিকার দল ক্যামেরুনের সাথে, যাদের বিশ্বমঞ্চে তেমন কোনো বড় ইতিহাস ছিল না। অথচ সেই ক্যামেরুন একটি ম্যাচে জয়লাভ করেই গড়ে তোলে ইতিহাস। কি হয়েছিল সেই ম্যাচে? ক্যামেরুনের খেলোয়াড়রা ম্যারাডোনাকে বোতলবন্দি করে ফেলেন এবং ম্যাচের 67 মিনিটে ফ্রঁসোয়া ওমামবিক এক অবিস্মরণীয় হেডে গোল করে ক্যামেরুনকে জয় এনে দেন। ম্যাচের শেষ দিকে ক্যামেরুনের দুজন খেলোয়াড় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেও ম্যারাডোনার দল সেই গোলটি আর শোধ করতে পারেনি। What a start to life at the FIFA World Cup for Cameroon, and we will never forget it. 3. 2002-এর বিশ্বকাপের দক্ষিণ কোরিয়া এবং ইতালির সেই বিখ্যাত ম্যাচটি ওয়ার্ল্ড কাপ ইতিহাসে অমর হয়ে আছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আপসেট হিসাবে। প্রেক্ষাপট: ইতালি দলে তখন মালদিনি, তোত্তি, বুফন, ডেল পিয়েরোর মতো বিশ্ব কাঁপানো সব সুপারস্টার। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ঘরের মাঠে একান্তই আন্ডারডগ। কি ঘটেছিল? দ্বিতীয় রাউন্ডের এই নকআউট ম্যাচটি ছিল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং রোমাঞ্চকর ম্যাচ। বিতর্ক ছিল ইতালির তোত্তির লাল কার্ড পাওয়া এবং রেফারির অন্যান্য কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে। এবং 117 মিনিটে অতিরিক্ত সময়ে কোরিয়ার আন জুং হওয়ানের সেই গোল্ডেন গোলটি ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে কোরিয়াকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যায়। 4. 1966 সালে উত্তর কোরিয়া এবং ইতালির মধ্যকার ম্যাচটিকেও বিশ্বকাপের ইতিহাসে গ্রেট আপসেট ম্যাচ হিসাবে গণ্য করা হয়। প্রেক্ষাপট: ইতালির ফুটবল ইতিহাসে এটিকে ইতালির সবচেয়ে বড় লজ্জার ম্যাচ বলা হয়, কারণ উত্তর কোরিয়া সেবারই প্রথম বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল এবং তাদের দলে কোনো পেশাদার ফুটবলার ছিল না, সবাই শৌখিন খেলোয়াড় ছিল। কি হয়েছিল? গ্রুপ পর্বের এই বাঁচা মরার ম্যাচে 42 মিনিটে উত্তর কোরিয়ার পাক দুইক গোল করে বসেন। বাকি সময় ইতালি হাজার চেষ্টা করেও কোরিয়ান রক্ষণভাগ ভাঙতে পারেনি। ম্যাচ হেরে ইতালি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং দেশে ফেরার পর ইতালিয়ান সমর্থকরা তাদের ফুটবলারদের লক্ষ্য করে পচা টমেটো ছুঁড়ে মেরেছিল। 5. 1950 সালের বিশ্বকাপ। ফুটবল খেলার জন্মদাতা ইংল্যান্ডের অহংকার ছিল তখন আকাশচুম্বী। তারা ভাবত তারাই দুনিয়া সেরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দলে খেলছিল পার্ট টাইম ফুটবলাররা, যাদের কেউ ছিল ধোপা, কেউ ডাক পিয়ন, কেউ বা স্কুল শিক্ষক। কি হয়েছিল? ম্যাচের 39 মিনিটে জো গ্যাডজেন্স যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন,
ইংল্যান্ড পুরো ম্যাচ জুড়ে আক্রমণ করলেও বল শেষ পর্যন্ত আর জালে জড়াতে পারেনি। তখনকার যোগাযোগ ব্যবস্থা আজকের মতো আধুনিক ছিল না, তাই ম্যাচের রেজাল্ট জানবার জন্য ব্রিটিশ পত্রিকাগুলোকে ভরসা করতে হতো টেলিগ্রামের ওপর, এবং টেলিগ্রাম মারফত তারা খবর পেল ম্যাচ রেজাল্ট ইংল্যান্ড 0 এবং আমেরিকা 1। আর তারপরই শুরু হয় আসল কমেডি। পত্রিকাগুলি ভেবেছিল নিশ্চয়ই এটা প্রিন্টিং মিস্টেক, 0-এর আগে নিশ্চয়ই একটি 1 আছে, অর্থাৎ ইংল্যান্ড 10-1 গোলে জিতেছে। তাই সংবাদপত্রগুলিতে 10-1 গোলে আমেরিকার বিপক্ষে ইংল্যান্ডের জয়লাভ করবার নিউজ ছেপে দিয়েছিল। বন্ধুরা, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমেরিকার জয়লাভ করার বিষয়টি কতটা অবিশ্বাস্য এবং আপসেট ঘটনা ছিল। 6. 2002 সালের বিশ্বকাপটি ছিল অঘটনের ওয়ার্ল্ড কাপ। অন্যতম অঘটনটি ঘটে সেনেগাল এবং ফ্রান্সের মধ্যকার একটি ম্যাচে। সেনেগাল 1-0 গোলে হারিয়ে দেয় ফ্রান্সকে। জিনেদিন জিদানের ফ্রান্স তখন 98-এর বিশ্বজয়ী এবং ইউরো 2000-এর চ্যাম্পিয়ন। অন্যদিকে সেনেগাল সেবারই প্রথম বিশ্বকাপে খেলতে আসে। কি হয়েছিল? উদ্বোধনী ম্যাচেই জিদান ইনজুরির কারণে খেলতে পারেননি। ম্যাচের 30 মিনিটে সেনেগালের পাপা বুবা দিয়প গোল করে বসেন। দিশেহারা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স সেই গোল আর শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ফ্রান্স সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। 7. 1954 সালে পশ্চিম জার্মানি এবং হাঙ্গেরির ফাইনাল ম্যাচটিকে ফুটবলের ইতিহাসে মিরাকল অফ বার্ন বলা হয়। হাঙ্গেরি দল তখন টানা 4 বছর অপরাজিত এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ছিল। এমনকি গ্রুপ পর্বের ম্যাচেও তারা এই জার্মানিকে 8-3 গোলে হারিয়েছিল। ফাইনাল খেলতে এসে ম্যাচের প্রথম 8 মিনিটেই হাঙ্গেরি 2 গোলে এগিয়ে যায়। সবাই ভেবেছিল জার্মানির কপালে বড় হাহাকার আছে, কিন্তু এরপর জার্মানি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় এবং ম্যাচের 84 মিনিটে জার্মানের ফুটবলার হেলমুট যখন গোল করে বসেন তখন স্কোর গিয়ে দাঁড়ায় জার্মানি 3 এবং হাঙ্গেরি 2, এবং সেবারই জার্মানি প্রথম বিশ্বকাপে ট্রফি জিতে যায়। 1950-এর বিশ্বকাপে উরুগুয়ে এবং ব্রাজিলের এই ম্যাচটি ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম আপসেট ম্যাচ হিসাবে বিবেচিত। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে প্রায় 2 লাখ দর্শকের সামনে এই ফাইনাল হয়েছিল, যা মারাকানাজো নামে পরিচিত। ব্রাজিলের শুধু একটা ড্র দরকার ছিল চ্যাম্পিয়ন হতে। পুরো ব্রাজিল ম্যাচ শুরুর আগেই উৎসব শুরু করে দিয়েছিল, এমনকি খবরের কাগজে চ্যাম্পিয়ন ব্রাজিলের ছবিও ছাপা হয়ে গিয়েছিল। 47 মিনিটে ব্রাজিল প্রথমে গোল করে এগিয়ে যায়, কিন্তু উরুগুয়ে হাল ছাড়েনি। 66 মিনিটে শিয়াফিনো এবং 79 মিনিটে আলসিদেস ঘিগিয়ার গোল পুরো 2 লাখ দর্শক ধারণক্ষম স্টেডিয়ামকে এক নিমিষে শ্মশানের মতো স্তব্ধ করে দেয়। উরুগুয়ে বিশ্বজয়ী হয় এবং এই ট্রমা ব্রাজিলিয়ান ফুটবলে আজও দগধগে। 9. 1982 সালে বিশ্বকাপে আলজেরিয়া অপ্রত্যাশিতভাবে পশ্চিম জার্মানিকে হারিয়ে দিয়ে বিপুল আলোড়ন সৃষ্টি করে। কিংবদন্তি ফুটবলার রুড ভেলারের জার্মানি তখন ইউরোপের ফুটবল পরাশক্তি। ম্যাচের আগে জার্মান কোচ অহংকার করে বলেছিলেন, এই ম্যাচ যদি আমরা হারি তবে আমি প্রথম ট্রেন ধরে বাড়ি চলে যাব। এমনকি এক জার্মান খেলোয়াড় বলেছিলেন, আমাদের 7 নম্বর গোলটি আমরা আমাদের স্ত্রীদের উৎসর্গ করব, আর 8ম গোলটি আমাদের কুকুরের জন্য। কিন্তু মাঠের লড়াইয়ে আলজেরিয়ার লড়াকু ফুটবলাররা জার্মানিকে নাচিয়ে ছাড়ে। মাৎজের ও বেলুমির গোলে আলজেরিয়া 2-1 গোলের ব্যবধানে জিতে গিয়ে ইতিহাস সৃষ্টি করে জার্মানির অহংকার মাটিতে মিশিয়ে দেয়। 10. 2014 সালের ওয়ার্ল্ড কাপে জার্মানির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটির দৃশ্যপট আজও ব্রাজিলিয়ানদের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে দেখা দেয়। ব্রাজিল তথা বিশ্ববাসী কখনোই কল্পনাও করতে পারে না যে ব্রাজিল 7-1 গোলে ম্যাচটিতে হেরে যাবে। এও কি সম্ভব, তাও ব্রাজিলের ঘরের মাঠে? হ্যাঁ, ম্যাচ রেজাল্টের সংখ্যা বললেই ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানদের বুক কেঁপে ওঠে। সেদিনের সেই ম্যাচটিতে জার্মানি খেলা শুরুর প্রথম 29 মিনিটেই 5 গোল দিয়ে যেন গোলের হাট খুলে বসে। এটা কেবল সাধারণ আপসেট না, বরং বিশ্বকাপের সর্বকালের সবচেয়ে ভয়াবহ আপসেট হিসেবে এই ম্যাচটি বিবেচিত। 7টি গোল দেওয়ার পর এমনকি জার্মান টিমের খেলোয়াড়দেরও এত গোল দিতে বিরক্ত লাগছিল, তাই ভদ্রতার খাতিরে তারা নিজেরা একটি গোল খেয়ে নেয়।
যেহেতু ফিফা স্লোগান হলো ফেয়ার প্লে, তাই আনফেয়ার কোনো কিছু করা ঠিক হবে না। হাহাহা। বন্ধুরা, তোমরা নিজেরা বিশ্বকাপের কোন ম্যাচের রেজাল্টকে বিশ্বের সবচাইতে অপ্রত্যাশিত বলে মনে করো? কমেন্টে জানিয়ে দিও। তুমি ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা অন্য যে কোনো দেশের সাপোর্টার হও না কেন, তোমাদের সুখী এবং সুন্দর জীবন কামনা করে আজ বিদায় নিচ্ছি। টাটা।